ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র সচিব। এবার বন্ধ থাকছে ২৬ মার্চের কুচকাওয়াজ। জাতীয় নির্বাচন ইস্যুতে এক পথে হাঁটছে বিএনপি জামায়াত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন চান তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। অতীতের অসঙ্গতির পুনরাবৃত্তি রোধের আশা সিইসি। এবং বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের আদেশ হাইকোর্টে বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি জানান, ২৬ মার্চ কুচকাওয়াজ হচ্ছে না। দেশ এই মুহূর্তে আনন্দ করার মতো মেজাজে নেই। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিজয় এবং স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দীর্ঘদিনের রেওয়াজ। গেল বিজয় দিবসে সেখানে ছেদ পড়ে, আসছে স্বাধীনতা দিবসেও হচ্ছে না কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশ এখন আনন্দ করার মতো মুডে নেই। এবার কি ২৬ মার্চে কুচকাওয়াজ হবে? গতবার তো হয়নি ১৬ ডিসেম্বরে, এবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না। এখন কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলছেন একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। যদিও আসন্ন এ দুটি অনুষ্ঠান উপলক্ষে কোনো ধরনের ঝুঁকি নেই, পর্যাপ্ত নিরাপত্তা জোরদার থাকবে জানান সচিব। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিক পক্ষকে আহ্বান জানানো হয় বৈঠক থেকে। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্দিষ্ট সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সফরে বিনিয়োগ, বাণিজ্য ও জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত রাজধানীর ৭ কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সময়ে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে বাংলাদেশে চীনের বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি ও ম্যানুফ্যাকচারিং শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় থাকবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই, এটা একটা। এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট। বাংলাদেশ সরকার চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে নতুন বিনিয়োগ আনতে আগ্রহী। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরো বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে, কিন্তু প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয়।
এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাজধানীর 7টি কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা জানান তিনি। আর গণতন্ত্র উত্তরণে অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ চাইলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে ও বিএফইউজের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। সদস্যদের সম্মানে জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাপা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছেন। এ সময় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ইফতার অনুষ্ঠানে ডিইউজে ও বিএফইউজে সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। মোনাজাতে দেশ, জাতীয় মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনায় কারা আসবেন। সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে শোক ও সমবেদনা জানান দলটির সিনিয়র নেতারা। আর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের দাবি, অপরাধীদের দ্রুত বিচার। তারা আমাকে সাহস দিতেছে, সহযোগিতা করতেছে। আমি বিএনপির পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। সকলকে ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হতো, সেই হত্যাগুলো বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন বলেও জানান তিনি। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর সিইসি নাসির উদ্দিন বলেন, অতীতের অসঙ্গতিপূর্ণ নির্বাচন পুনরাবৃত্তির সুযোগ নেই। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করবে ইসি ও ইইউ। এম আর আসাদের প্রতিবেদন।
ভোটার তালিকা, জনশক্তির প্রশিক্ষণ সহ নির্বাচন বিষয়ে 28 ও 30 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 2 ধাপে আলোচনা হয় নির্বাচন কমিশনের। এরই ধারাবাহিকতায় রোববার প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থার 5 প্রতিনিধি। প্রায় 1.5 ঘণ্টার আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইইউ হাই কমিশনার মাইকেল মিলার। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা নিয়ে ইসির পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। We are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission, that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here. আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইইউর পরামর্শ আমলে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতের অসঙ্গতিপূর্ণ ভোটে ফেরার কোনো সুযোগ নেই। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা কাছে সেই সাহায্যটা আমরা চেয়েছি। ভোট কেন্দ্রের জন্য রাজনৈতিক দলের এজেন্টদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন, আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। স্বচ্ছতার সঙ্গেই আগামী নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন। সচিব মহোদয় আপনাদের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্ট করে যাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হল বলে মন্তব্য করেছে অ্যাটর্নি জেনারেল। আর আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। কাজী পাপুর রিপোর্ট। প্রিয় সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে রোববার সকালে আদালতে আসেন বাবা ও ছোট ভাই ফাইয়াজ। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রাখেন হাইকোর্ট, অর্থাৎ 20 আসামির ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন আদালত। এতে সন্তোষ জানিয়ে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানায় আবরারের পরিবার। 5 আগস্টের পর এক আসামি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় হতাশা জানান তারা। আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। অন্যদিকে রায়ের ন্যায় বিচার বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের এক আইনজীবী। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি। আদালতের আদেশে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ রায়কে ন্যায় বিচারের প্রতীক উল্লেখ করলেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবরার হত্যায় জড়িত 25 আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন পলাতক। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে 2019 সালের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট এবং পরবর্তীতে শিক্ষায়তনটিতে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে চুলা জ্বলছে না রাজধানীর মিরপুর 1 ও 12 নম্বর সেক্টরের লাখো মানুষের।
8-10 বছর ধরে দিনের বেলায় গ্যাস থাকে না এসব এলাকায়। গভীর রাতে যেটুকু গ্যাস আসে তাও নিভু নিভু। এতে রমজানের সেহরি ও ইফতারের সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে লাখো মানুষকে। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিলেও লাভ হয়নি এলাকাবাসীর। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। মিরপুরের 12 নম্বর সেক্টরের সি ব্লকের বাসিন্দা আজিজ সারা জীবনের সঞ্চয় এবং ব্যাংক ঋণে 6তলা বাড়িটি বানালেও মন ভালো থাকে না তার। সংযোগ থাকলেও গ্যাসের অভাবে কোনো ভাড়াটেই থাকে না দীর্ঘ সময়, ফলে বছরের একটা বড় সময় ফাঁকা থাকে ফ্ল্যাট। বর্তমানে পরিস্থিতি লাগে যে এখানকার ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা মনে করেন যে দেশে চলে যায়। আর আমাদের তো নাই, কোনো ভাড়াটাও থাকতে চায় না। এই যে দেখেন এত বড় বাড়াই করছি, আমাদের লোনের বাড়ি, কিন্তু ভাড়াটা থাকতে চায় না গ্যাসের কারণে। একই অবস্থা মিরপুর 1-এর বড়বাজার ও হরিরামপুর সহ বিভিন্ন এলাকার। 8-10 বছর ধরে দিনের বেলা গ্যাস থাকে না বলে জানান স্থানীয়রা। গভীর রাতে কিছুটা গ্যাস মিললেও তাতে হেসেল চলে না ঠিকমতো। যাদের সামর্থ্য নেই তারা লাকড়ির চুলায় রান্নাবান্না সারছেন। গ্যাস থাকেই না, গ্যাস নাই, এই এলাকায় কোনো গ্যাসও নেই। বিগত 8-10 বছর যাবত কোনো গ্যাস পাচ্ছি না। বাচ্চারা স্কুলে ঠান্ডা খাওয়া খাইয়ে যেতে হয়, তার জন্য শারীরিক অনেক অসুস্থ হয়। আমরা বহুবার আবেদন করছি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে, কিন্তু আমাদের সেই আবেদনের কোনো সুরাহা ওনারা দিচ্ছে না। মাসে মাসে বিল দিলেও লাইনে গ্যাস নেই। সিলিন্ডারের পেছনে বাড়তি অর্থ খরচ করতে গিয়ে সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মনে করেন নিম্ন শ্রেণী মানুষ, আমরা যে গ্যাস কিনবো বা সিলিন্ডার কিনবো এরকম আমাদের কোনো তৌফিক নাই, বা এভাবে আমরা পারছি না। গ্যাস থাকে না, সকাল ভোরে থেকেই গ্যাস থাকে না, সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে আবার একটু সন্ধ্যার দিকে একটু আসে কোনো রকম, রাত্রে আবার চুইলা জায়গা রাত 12:30-1টার দিকে আসে। তিতাসের অফিসে যোগাযোগ করেও গ্যাস সংকটের সুরাহা হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে বিকেলে রাজধানীর পল্লবীতে অনিক প্লাজা সংলগ্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতা আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন। এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর আলোকি কনভেনশন হলে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে দুদিনব্যাপী তারা উদ্যোক্তা মেলা। 85 জন ক্ষুদ্র নারী উদ্যোক্তার অংশগ্রহণে মেলা চলবে সোমবার রাত 11টা পর্যন্ত। সকালে মেলার উদ্বোধন করেন সরকারের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। এতে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বুটিক, সেলাই কাজ, জামদানি, খাদ্যপণ্য, ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য স্টলের স্বত্বাধিকারীরা তাদের পণ্য প্রদর্শন করেন। রিমার্কের নেতৃত্বে $100 বিলিয়ন বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ বিভিন্ন দেশের হালাল মার্কেটে বাংলাদেশি স্কিন কেয়ার কসমেটিক্স পণ্যের বিশাল চাহিদা বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আগামী এপ্রিলে দুবাইয়ে অনুষ্ঠেয় দুবাই ডার্মায়ও বাংলাদেশি হালাল কসমেটিক্স বিশ্ব দরবারে বড় ধরনের শোডাউন করবে। রোববার রাজধানীর বনানীতে তারকা বেষ্টিত এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রিমার্কের ডিরেক্টর সুপারস্টার সাকিব খান এ ঘোষণা দেন। দেশের বাইরের খবর। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডোর আঘাতে 34 এবং মিয়ানমারের সরকারি বাহিনীর বিমান হামলায় 27 জন নিহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় মারা গেছে 31 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রোববার রাতে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে কনসার্ট চলছিল। অনুষ্ঠান চলাকালে ক্লাবের ছাদে একদল তরুণ আতশবাজিতে মগ্ন হলে আচমকা আগুন ধরে যায় এবং দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে। এতে মারা যায় অর্ধশতাধিক মানুষ আর আহত হয় শতাধিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে 34 জনে উন্নীত হয়েছে প্রাণহানি। সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে মিজৌরি রাজ্যে। রোববার মিজৌরি, মিশিগান, ইলিনয়েস ও কানসাসে আঘাত হানে টর্নেডোটি।
এদিকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে অন্তত ৩১ জন, আহত হয়েছে শতাধিক মানুষ। অন্যদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে কমপক্ষে ২৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গ্রামটি দীর্ঘদিন ধরে মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স নিয়ন্ত্রণ করছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র সচিব। এবার বন্ধ থাকছে ২৬ মার্চের কুচকাওয়াজ। জাতীয় নির্বাচন ইস্যুতে এক পথে হাঁটছে বিএনপি জামায়াত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন চান তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। অতীতের অসঙ্গতির পুনরাবৃত্তি রোধের আশা সিইসি। এবং বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের আদেশ হাইকোর্টে বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে